আজকে যে শাবান মাসের হচ্ছে আজকে 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মাসের এক এক রকমের ফজিলত আল্লাহ রেখেছেন। সামনে আবার আমাদের চলে আসছে রমজানুল মুবারক। তার আলাদা গুরুত্ব, তার আলাদা মাহাত্ম্য। শাবানের পিছনে যে মাসটা আমরা রেখে এসেছি সে মাসটির নাম ছিল রজব। তারও একটা বিশাল গুরুত্ব, বিশাল মাহাত্ম্য। আমরা যে ব্যাপারে গাফেল, রজব মাসে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ ঘটেছিল, যদিও মতান্তর আছে। আমরা ধরে রাখি রজব মাসটা আল্লাহ নবীর মেরাজের কারণে ফজিলতপূর্ণ বা মাহাত্ম্য, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন মাজিদে 4টি হারাম মাসের কথা বলেছে, সম্মানীয় মাসের কথা বলেছে, সেই হারাম মাসের মধ্যে একটি মাস হচ্ছে রজব। তাহলে আল্লাহ যে 4টি মাসকে হারাম মাস বলেছেন তার একটি মাসের নাম হচ্ছে রজব, যেটা হচ্ছে শাবানের আগের মাস। আর 12টি মাসের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস সেটি হচ্ছে আপনার রমজানুল মুবারক, শাবান মাসের পরের মাস। তাহলে এই শাবান মাসের গুরুত্বের একটা বড় গুরুত্ব হচ্ছে যে আল্লাহর একটা গুরুত্বপূর্ণ মাসের আগে এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গুরুত্বপূর্ণ মাসের পরে, মানে মাঝামাঝি এই মাস, তার জন্য এই মাসের একটা বিশাল গুরুত্ব, বিশাল একটা ফজিলত, এটা জেনে রাখবেন। আজ আমাদের এগুলো খবর নেই, আমরা এগুলো জানতেই পারি না। আমরা একটা শব্দের দিকে তাকিয়ে আছি, সেই শব্দটা কি? কবে আসবে শবে বরাত। আমরা এটার দিকে তাকিয়ে আছি। অনেকে প্রশ্ন করছেন যে শবে বরাত কবে, তো এটা বিষয়ে একটু আপনাদের জানতে হবে। যেহেতু আগামী 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের আগামী 4 তারিখ শবে বরাত, যেটা আপনারা ক্যালেন্ডারে দেখেছেন। সমস্ত সরকারি স্কুল, অফিস, আদালত ছুটি ঘোষণা করা আছে। তো 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ শবে বরাতের ছুটি ঘোষণা করা আছে। তার জন্যই কি আমাদের এই শবে বরাত খুব মাহাত্ম্যপূর্ণ হয়ে গেল? আমরা মুসলিমরা কি খুব খুশি? না। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই শাবান মাসের আসল গুরুত্ব কি, কেন এই শাবান মাসটা এত গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আমাদের কি করণীয়। তো প্রথমে আমরা একটু শবে বরাতের শব্দ বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন কেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, সেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনে, জেহেনে ফেরেশতাদেরকে অনেক প্রশ্ন করা হয়েছিল, অনেক জিনিসের নাম জিজ্ঞাসা করা হয়েছিল, ফেরেশতারা বলতে পারেনি। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখনই জিজ্ঞাসা করেছিলেন, চট 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 করে সমস্ত নাম বলে দিয়েছিলেন। তার মানে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্লাসের আগে, শিক্ষার আগে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনে এমন কিছু ইলহাম করে দিয়েছিলেন যেটা দার্সে শেখার প্রয়োজন হয় না, শিক্ষকের কাছে শেখার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনে দিয়ে দিয়েছিলেন। আর সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা সন্তান, সেইটুকু থেকে আমরা অল্প অল্প করে ভাগ পেয়েছি।
আমরা ক্লাসে না শিখলেও, বইয়ে না পড়লেও, আমরা কোন স্যারের কাছে সামনে বই নিয়ে লেখাপড়া না করলেও প্রত্যেকটা মানুষের একটা কমন সেন্স আছে, মানুষ বুঝতে পারে। সে আদম আলাইহিস সালামকে যে ইলহাম করে দিয়েছিলেন, ওই ইলহামের অংশ আমাদেরও কিছু আছে, যেটা আমরা আদম আলাইহিস সালামের আমরা পূর্বপুরুষ, আমরা তার সন্তান। সে তো আপনারাও বুঝতে পারবেন। আমি বুঝালে আপনারা যদি বুঝতে চান তাহলে বুঝতে পারবেন। তো শবে বরাত এটা কিন্তু হাদিসের শব্দ নয়, কোরআনের শব্দ নয়। এর একটা হাদিসি শব্দ আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা কি? লাইলাতুম মিন নিসফে শাবান। শব্দটা মনে রাখবেন, লাইলাতুম মিন নিসফে শাবান। শাবান মাসের মধ্য রজনী 14 তারিখ বিগত রাত্রে যেটাকে বলা হয় সেটা হচ্ছে নিসফে শাবান। তাহলে আমাদের শব্দটা আমরা যদি ইচ্ছা করি যেটা সুন্নতি শব্দ আমরা ব্যবহার করব, তাহলে ভালো হয়। আপনি শবে বরাত করলে, তো শবে বরাত কথা বললে আপনার গুনাহ হবে না, শবে বরাত শব্দ বললে আপনার বেদাত হবে না, গুনাহ হবে না। কিন্তু আমরা যেহেতু হাদিস ও কোরআনের উপরে চলার চেষ্টা করছি, নবীর সুন্নাহর উপরে চলার চেষ্টা করছি, সেটা আমাদেরকে নবীর শব্দটা, যে শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, যে শব্দটা সাহাবারা ব্যবহার করেছেন, যে শব্দটা তাবেঈরা ব্যবহার করেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 500 বছর পরে আপনার এই শবে বরাত শব্দটা এসেছে। তার আগে লাইলাতুম মিন নিসফে শাবান, শাবানের মধ্য রজনী ছিল। কথাটা বুঝতে পেরেছেন? এবার আসুন, এক একটা শব্দের এক একটা প্রতিক্রিয়া রয়েছে। এখন যদি আপনাদেরকে আমি বলি যে বাইপাসে বোমবাস্ট হচ্ছে, আপনাদের প্রতিক্রিয়া কি হবে? হয়তো খুন হয়েছে, নাকি মার্ডার হয়েছে, নাকি অমুসলিম করেছে, কোন অমুসলিম কি ভাববে যে কোন আতঙ্কবাদী এটা করেছে। এটা এমন একটা অ্যাম্বিশন প্রতিক্রিয়া আপনাদের তৈরি হয়ে যাবে, মানে নেগেটিভ প্রতিক্রিয়া বা একটা খুন খারাপির একটা প্রতিক্রিয়া আপনাদের তৈরি হয়ে যাবে এই শব্দটার উপরে। আর এখন যদি বলি যে বাইপাসটা ভটকা ফুটাচ্ছে, তো বোমবাস্টের যে প্রতিক্রিয়াটা হয়েছিল মানুষের ব্রেনে, তো আপনার এই ভটকা ফুটেছে, এটা সেই প্রতিক্রিয়া হবে কি? নিশ্চয় না, হবে না। এক একটা শব্দের একটা প্রতিক্রিয়া রয়েছে। যেমন একজন অন্ধ মানুষ হেঁটে আসছে, অন্ধ মানুষ হেঁটে আসছে, ভালো করে বুঝবেন, অন্ধ মানুষ হেঁটে আসছে, একজন বলছে যে সামনে খানা, কথাটা বুঝুন, খানা আরবি শব্দ, ফার্সি শব্দ, সামনে খানা। তো অন্ধ মানুষ বলেছে, ওর ব্রেনে প্রতিক্রিয়া হলো কি যে সামনে খানা আছে। খানা মানে খাওয়ার, খাদ্য। আমরা সাধারণভাবে বুঝছি এই শব্দটাতে, যারা বুঝছে এই শব্দটা সাধারণভাবে বুঝেছে সে অন্ধ, যে খানা মানে খাওয়া আছে। তখন সে বলছে কি যে বারাত আচ্ছা হ্যাঁ, মানে বারাত মানে ভাগ্য, ভাগ্যটা ভালোই আছে। তাহলে একটু জোরে করে হাঁটা ধরেছে, যেটুকু শুনেছে কি সামনে খানা, এর ব্রেনে প্রতিক্রিয়া হলো কি যে বারাত আচ্ছা হ্যাঁ, বারাত মানে ভাগ্য, তাহলে ভাগ্যটা ভালোই। তো ভাগ্য ভালোর জায়গাতে একটু জোরে যেতে হয়, তো সে তখন একটু জোরে গেছে, আর জোরে গিয়ে সে গর্তে পড়ে গেছে। তো ফার্সি শব্দে খানা মানে হচ্ছে গর্ত। তো দেখুন, মানে সে ওকে বাঁচাবার জন্য কি বলেছিল যে সামনে খানা মানে সাবধানে যাও, একটু এদিক ওদিক যাও। আর এর মাথায় প্রতিক্রিয়াটা হলো যে খানা মানে যেহেতু খাবার, তাহলে ভালো জিনিস খাবার পাওয়া যাবে, একটু জোরে যায়। তো বরাত শব্দটা এখন এমন একটা বিষক্রিয়া আমাদের মধ্যে হয়েছে, এই বরাত এর আমল করতে গিয়ে কিছু মানুষ অতিরিক্ত আমরা বাড়াবাড়ি করে দিয়েছি। এই বরাত, সবে বরাত মানে সব, মানে এটা ফার্সি শব্দ, সব মানে রাত্রি, বরাত মানে ভাগ্য নির্ধারণ, ভাগ্য নির্ধারণের রাত্রি। এই শব্দটা এত মানে প্রতিক্রিয়া এবং এত নেগেটিভ প্রতিক্রিয়ায় মানে বর্তমানে এটা প্রচার হয়েছে এবং সঞ্চালন হয়েছে মানুষের মধ্যে, যে এখানে কিছু বেদায়ী শব্দের
মধ্যে বেদাতের কিছু গন্ধ ঢুকে গেছে। সেটা হচ্ছে কি, যারা এক শ্রেণীর মানুষ এই বরাত শব্দকে বাড়াবাড়ি করতে 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 এমন জায়গাতে নিয়ে গেছে যেটা বেদাতে পরিণত হয়ে গেছে। সেদিন মোমবাতি জ্বালাচ্ছে, যেটা আজকে রাত্রে ভাগ্য নির্ধারণ হবে, মোমবাতি জ্বালাচ্ছে, আপনার হ্যালওয়ার্ডি করছে, তারপরে আপনার মনে করলেন যে ঝাঁক ধরে আপনার জামা ধরে ধরে কবরস্থানে যাচ্ছে, জিয়ারত করছে। আপনার জিয়ারত খারাপ না, আপনি জিয়ারত করেন, ওটা খারাপ না, কিন্তু প্রতিক্রিয়াটা আপনাকে বলছি যে এই শব্দের মধ্যে যে বেদাত গুলো যুক্ত হয়েছে, বরাত শব্দের মধ্যে, শবে বরাতের মধ্যে মোমবাতি জ্বালাচ্ছে, আপনার ঝাঁকে ঝাঁকে মানুষ যাচ্ছে, স্নান রাত্রে গোসল করছে, এত রেখাত নামাজ, 100 রেখাত নামাজ, 20 রেখাত নামাজ, এত নামাজ, এই নিয়ম সেই নিয়ম। আপনার গোরস্থানে রাত্রি 2টা 1টার দিকে মাইক এলান হচ্ছে, যাচ্ছে। এই প্রতিক্রিয়াটা এই শব্দের মধ্যে চলে এসেছে বলে আমরা যারা হাদিস কোরআন নিচুর হাদিস কোরআনকে আমরা মানতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোরআন মেনে যারা আমরা চলি, সেই শ্রেণীর মানুষদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদেরকে বরাত শব্দটা বাদ দিতে হবে। বরাত শব্দটা বাদ দেওয়ার পরে আমাদেরকে বলতে হবে লাইলাতুম মিন নিসফি শাবান। যখন আপনি লাইলাতুম মিন নিসফি শাবান যখন আপনি বলবেন, তখন কিন্তু আপনার আমার যারা আমরা এই লাইলাতুল মিন নিসফি শাবান সম্বন্ধে আমাদের জানা আছে যে শাবান মাসের মধ্য রজনী, এই সম্বন্ধে আপনি জানেন, তখন কিন্তু আমার আপনার বেদাতি প্রক্রিয়া আমাদের ব্রেনটা কিন্তু যাবে না। তাহলে লাইলাতুল মিন নিসফি শাবান আমরা কোথা থেকে পেলাম? এবারে যদি আপনি হাদিসটা শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশার ঘরে সেদিন ছিলেন, অনেক রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে জান্নাতুল বাকিতে দোয়া করার জন্য চলে গেছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, ভাবলেন বোধহয় নামাজ শুরু করে দিয়েছেন বলে আমার পাশ থেকে উঠে গেছেন। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাচ্ছেন না, ভাবলেন এদিক ওদিক কোন স্ত্রীর ঘরে চলে গেছেন নাকি। খোঁজাখুঁজি করলেন, খোঁজাখুঁজি করে পেলেন না, সোজা চলে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে। এবার জান্নাতুল বাকিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন যে জান্নাতুল বাকিতে দোয়া করছেন। দোয়া যখন শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বলেন নবী আপনি এখানে এসে জান্নাতুল বাকিতে এসে আপনি কেন দোয়া করছেন, কি ব্যাপার, কি হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আয়েশা তুমি কি জানো না আজকে হচ্ছে লাইলাতুল মিন নিসফি শাবান, আজকে হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। আজ শাবান মাসের মধ্য রজনী, তুমি কি এটা জানো না? আয়েশা তখন পর্যন্ত এটা জানতেন না, এর গুরুত্ব জানতেন না, এর ফজিলত জানতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তুমি কি জানো না আজকে হচ্ছে লাইলাতুল মিন নিসফি শাবান, আজকে শাবান মাসের মধ্য রজনী। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এবার ফজিলতটাতে আসুন আপনারা, এবার শুনুন আল্লাহ নবী তারপরে কি বললেন। আল্লাহ নবী বললেন তুমি কি জানো না যে আজকে রাত্রে গোটা পৃথিবীর যত আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ সাধারণ ক্ষমা করে দেবেন, সাধারণ মাফ করে দেবেন, কোন মানুষকে আল্লাহ আজকে মাফ করতে বাকি রাখবেন না। কিন্তু আয়েশারে দুটো জিনিস, দুটো ব্যক্তিকে মাফ করবেন না, দুই শ্রেণীর ব্যক্তিকে মাফ করবেন না। এবার আপনারা আসুন লাইলাতুল বরাত মানে এর মধ্য শাবানের রাত্রে উপহার কে, কাজ কে, আপনি কি করবেন, শিক্ষা কি নেবেন? আল্লাহ নবী শিক্ষা বলে দিলেন যে দুই শ্রেণীর ব্যক্তি ব্যতিরিকে সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবেন। দুই শ্রেণীর ব্যক্তি হচ্ছে মুশরিকিন আও মুশাহিদিন, যারা শিরক করবে আর যারা করবে হিংসা করবে, এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতিরিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান এই শাবান মাসের মধ্য রজনীতে সমস্ত মানুষকে ক্ষমা করে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ফজিলত আমরা পেয়ে গেলাম, এই হাদিস থেকে আমরা ফজিলত পেয়ে গেলাম। আর এই রাতটা কি যে লাইলাতুল মিন নিসফি শাবান, শাবান মাসের মধ্য রজনী বলে, এটা আমরা পেয়ে গেলাম। দুটো কাজ এখানে আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এই যে লাইলাতুল মিন নিসফি শাবান আল্লাহ নবী নিজে বললেন, আর বললেন এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন
সারা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দেবেন, সাধারণ ক্ষমা। কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। এক হচ্ছে যারা শিরক করে, যারা মুশরিক, সে ছোট শিরক হোক বড় শিরক হোক, যে কোনো শিরক হোক। মানে শিরক কাকে বলে? আল্লাহ যে কাজ করতে পারেন সেই কাজের জায়গাতে কোনো ব্যক্তিকে তুলনা করা, কোনো ব্যক্তিকে মানা, সেটাই হচ্ছে শিরক। আর মুশাহিদিন, মুশাহিদ শব্দের মানে হচ্ছে যারা করে কি বিদ্বেষকারী বলা হয়েছে, এর শব্দ বলা হয়েছে, যার মানে হচ্ছে বিদ্বেষ পোষণকারী। বিদ্বেষ পোষণটা বলা হচ্ছে যেটা বাংলা শব্দ প্রতিক্রিয়া, এটা যেটা আনা হয়েছে তাফসিরে সেটা হচ্ছে এই যে যারা মানুষের ক্ষতিমূলক হিংসা করে, নাজায়েজ হিংসা করে, যেটা যার কোনো হিংসা করার কোনো প্রয়োজনই নাই, হাসাদ করার কোনো প্রয়োজনই নাই। এই দুই শ্রেণীর ব্যক্তি বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে সারা পৃথিবীর মানুষকে সাধারণ ক্ষমা করে দেবেন। তাহলে আমাদেরকে এই শাবান মাসের এই শবে বরাত, আমি শবে বরাত শব্দটা এখন বলছি, এটাতে আপনারা কিছু মনে করবেন না যে আপনি বললেন যে সুন্নতের শব্দ বলা উচিত, যেহেতু অনেক হয়তো এর ব্যাখ্যার পরে যারা আসলো তারা তো বুঝতে পারবে না যে লাইলাতুল নিসফে শাবানটা কি জিনিস। তো বলে আমি কিন্তু এখন পর্যন্ত শবে বরাত বলেই বলছি, এটা আপনারা মনে রাখবেন যারা আগে শুনলেন। তো এটা বলাতে কোনো ক্ষতি হবে না। যেমন আমরা রমজান বলছি, রমজান, রোজা, রোজা তো আরবি কোনো শব্দ নাই, যার রোজা আরবি শব্দ হচ্ছে সিয়াম। তো আমরা যদি রোজা বলি গুনাহ হবে না, কোনো অসুবিধাও হবে না। কিন্তু সিয়াম যদি বলতে পারি সবচেয়ে ভালো হবে, যেহেতু সিয়ামটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতি শব্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই শব্দটাই ব্যবহার করেছেন, সিয়াম। চেষ্টা করবেন সবাই বলার যে আমি সিয়াম রেখেছি, রোজা রেখেছি। বললে আপনার গুনাহ হবে না, রোজা আপনার ভাঙবে না, ভালো করে শুনে রাখবেন। কিন্তু যদি আপনি সুন্নতি শব্দ বলতে পারেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামেরা, আপনি দেখবেন বড় বড় স্কলারশিপেরা যারা মোবাইলে খবর দেখছেন, কিছু বক্তব্য বড় বড় স্কলারশিপেরা সিয়াম শব্দ ব্যবহার করছেন। তার কারণ সিয়াম শব্দটা হচ্ছে সুন্নতি শব্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই শব্দটা ব্যবহার করে গেছেন। তো গুনাহ হবে না আপনার রোজা বললে। যেমন আমি সিয়াম রেখেছি, যেমন নামাজ, এটাও ফার্সি শব্দ, এর আরবি শব্দ হচ্ছে সালাত। আমি সালাত পড়তে যাচ্ছি, সালাত আদায় করতে যাচ্ছি। তো এটা যদি আপনি বলেন তো সবচেয়ে বেস্ট হবে, হ্যাঁ, বা আপনি সালাত পড়ুন। আপনি অনেক কথা বলছেন যে নামাজ পড়েন, ভাই নামাজ পড়েন, ঠিক আছে বলতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সালাত শব্দটা ব্যবহার করতে পারেন তো ঠিক আছে। যাই হোক, আসুন তাহলে এই হাদিস থেকে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। এক নম্বর হচ্ছে এই রাত্রিটা হচ্ছে ক্ষমার রাত। কিন্তু যখনই আমরা বরাত শব্দতে যাচ্ছি, ভালো করে বুঝে নেবার, বরাতে আসুন, বরাত শব্দ, শবে বরাত শব্দটা নিয়ে যখন আমরা ব্যবহার করছি, তখন শবে বরাত শব্দের মানেটা কিন্তু হচ্ছে আপনার ভাগ্য রজনীর রাত। কিন্তু হাদিসে কোরআন বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে, এই রাতটা কিন্তু আসলে ভাগ্য রজনীর রাত নয়। ভাগ্য রজনীর রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অন্য জায়গাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ফিহা ইফরাকু আমরিন হাকিম। আল্লাহ বলছেন আমি একটা মুবারক রাত, গুরুত্বপূর্ণ বরকতময় রাত আমি নাযিল করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহা আমরিন হাকিম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য, আমরিন হাকিম, প্রত্যেকটা মানুষের ভাগ্য নির্ধারণ করে, সেটা হচ্ছে লাইলাতুল কদর রাত। তাহলে এবার আপনার মাথার ব্রেন এবার পরিষ্কার হয়েছে, পরিষ্কার করুন। যাদের শ্বশুর বাড়ি এরকম জায়গাতে আছে, হালুয়া রুটি খাওয়া জায়গাতে, সাবধান, যাবেন না, চেষ্টা করবেন বাঁচার, আর কি বাঁচার চেষ্টা করবেন। মানে এই শবে বরাত পালন করতে গিয়ে আমাদের অনেক বেদাত নষ্ট হচ্ছে, আর বেদাতে আমলকে নষ্ট করে দেয়। আগে যে আমলগুলো করেছেন সে আমলগুলো তো নষ্ট হয়ে যাবে। আপনাকে আমি ইঙ্গিত দিয়ে রাখলাম। তো এবার পেয়ে গেলেন, আল্লাহ বলেছেন যে এটা আসলে আপনার ভাগ্য রজনীর রাত নয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হচ্ছে আপনার সাধারণ ক্ষমার রাত। তাহলে সাধারণ ক্ষমার রাত যদি এটা হয়, তাহলে ভাগ্য রজনী থেকে কিছু কম? কিছু কম কি না, কিছু কম না। আমাদের তো ক্ষমারই বেশি প্রয়োজন, কেন আমরা তো আল্লাহর কাছে ক্ষমাই চাইতে পারি না। তাহলে আমাদের ক্ষমারই বেশি প্রয়োজন। বলে এই রাতটা যদি আমাদের সাধারণ ক্ষমার রাত হয়, তাহলে তো কোনো অসুবিধা নাই।
শুধু তাই নয়, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ওসামা বিন যায়েদ, যায়েদের ছেলে ওসামা, ছোট্ট সাহাবী, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতির মতো খুব ভালোবাসতেন, হব্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ভালোবাসা বলা হতো ওসামাকে, আল্লাহর নবী ভালোবাসা বলা হতো। এত ভালোবাসতেন সে ভালোবাসা সাহাবী ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলুন দেখি, আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? এত ঘন ঘন হাদিসে পাওয়া গেছে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন, রমজান মাসে পূর্ণ রোজা রাখতেন, অন্য মাসে আপনার মাসে তিনটা করে রোজা রাখতেন। আর পাওয়া যায় সপ্তাহে আল্লাহ নবী দুটো রোজা রাখতেন, সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন, শেষের দিকে 2-4টা ছাড়তেন, কিন্তু বাকি সবগুলো রোজা রাখতেন। ওসামা বিন যায়েদ জিজ্ঞাসা করলেন, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আপনি শাবানে এত রোজা কেন রাখেন? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটা উত্তর দিলেন। সেই দুটা উত্তরের মধ্যে একটা উত্তর হচ্ছে জাকা। আল্লাহ নবী বললেন, আমার মানুষেরা জাকা এক ফলন নাস রাজাবা ওয়া রমজানা বাইনা রাজাবা ওয়া বাইনা রমজানা। আল্লাহ নবী বললেন, এই শাবান মাসটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাজাবের মাসের পরে আর রমজান মাসের আগে। এই মাসটাতে মানুষ গাফিল থেকে যায়, মানুষ মনে করে এতে কোনো গুরুত্বপূর্ণ নাই, কিন্তু এত গুরুত্বপূর্ণ মাস যে আগে একটা রাজাব মাস আর পরে একটা রমজান মাস, আর দুটা গুরুত্বপূর্ণ মাসের মধ্যে এই মাসটা হচ্ছে রাজাব মাস। তাই আল্লাহ নবী বললেন যে আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখি। আল্লাহর নবী তো কোনো একটা জায়গাতে বলতে পারতেন যে এই মাসে ভাগ্য রজনী, ভাগ্য নির্ধারণ করা হয় না, এই মাসে ভাগ্য নির্ধারণ করা হয় না। শুধু তাই নয়, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা উত্তর দিলেন। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ যত আমরা আমল করেছি, মানুষের কোন অফিস যখন থাকে, কোন ম্যানেজার থাকে, সেই ম্যানেজারের কাছে করে কি মালিক কোনদিন দিনে খবর নাই, একটা রেজাল্ট তৈরি করে সারাদিনে কত আয় কত ব্যয়, একটা রেজাল্ট তৈরি করতে হয় ম্যানেজারকে। যারা অফিসিয়াল ম্যানেজার আছেন বা যারা প্রিন্সিপাল আছে তারা বুঝতে পারেন সারাদিন আপনি কি করলেন। আপনার সন্ধ্যার সময় আপনাকে অফিসে আপনাকে খেতারও যেতে হবে, খেসারত দিতে হবে, হিসাব দিতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে সারাদিন আমল করে দিনে 2 বার আল্লাহর কাছে পেশ করা হয়, হিসাব দেওয়া হয়, ফেরেশতারা হিসাব দেন। একটা হচ্ছে সকালে আল্লাহ রাব্বুল সারা রাত যা আমল করলেন, আল্লাহর ফেরেশতারা আপনার আমলটাকে সকালে আল্লাহর কাছে পেশ করে দেবেন। তারপরে সারা দিন যা আমল করলেন সন্ধ্যার সময় পেশ করে দেওয়া হবে। আর সারা দিন আপনার সারা বছর সারা সপ্তাহ যা আমল করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবারের দিন করে আপনার সপ্তাহে একদিন পেশ করে দেবেন। আর গোটা ইয়ারলি আপনার ম্যানেজাররা কি করে, গোটা বছরে যত আয় যত ব্যয়, কোন জায়গাতে কত খরচ করলেন, ম্যানেজারকে মালিককে হিসাব দিতে হয়। অনুরূপ আমরা আমার আপনার জীবনে যত আমল আছে, যত আমল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লিখতে আছেন আপনি কত আমল করেছেন, কত ভালো করেছেন, কত আপনি মন্দ আমল করেছেন। আল্লাহর ফেরেশতারা লিখে। এই শাবান মাসের যে কোনো দিনে কোনদিন কোন জায়গাতে লেখা নাই যে 15 শাবানে ফেরেশতারা আল্লাহর কাছে আমল পাস করেন, হিসাব দেন। না না না, যেমন মার্চ মাস হচ্ছে ইয়ারিং মাস, আপনার ব্যাংকিং হিসাবের মাস, কোন দিন নির্ধারিত করা নাই। মার্চ মাসে ব্যাংকিং হিসাব হয় সরকারের। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর যত বান্দা আমরা আমল করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে ফেরেশতাদের কাছে হিসাব নিতেন, ফেরেশতাদের কাছে আমল পেশ করা হয়। তাই আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার শাবান মাসে কোন দিন যে আমার আমলটাকে পেশ করা হবে, তাই আমি গোটা শাবান রোজা রাখতে থাকি যেন আমার আমলটা আল্লাহর কাছে রোজা অবস্থায় পেশ হয়ে যায়। যেমন এসআইআর সবারই তো একদিন নোটিশ আসছে না, একদিন সম্ভব নয়। একটু 1,36,00,000 যে আপনার ধরেন নাম রিজেক্ট হয়েছে, একদিনে তো আর এসআইআর হচ্ছে না। কারো 23 তারিখ, কারো 27 তারিখ, কারো আপনার কিন্তু প্রস্তুতি তো সবাইকে থাকতে হবে যে আমার কোন দিন পড়বে, আমার কোন দিন পড়বে। তো অনুরূপ
সারা বছরের আমরা যা হিসাব, আমরা যা আমল করলাম, সারা বছরের আমল এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নিয়ে যায় নোটিশ হিসাবে যে আপনার এই সলিমউদ্দিন কলিমউদ্দিন এই বান্দারা এই আমল সারা বছর করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি এই জন্য শাবান মাসে বেশি বেশি করে অতিরিক্ত রোজাগুলো রাখি, যে আমার যেদিন আমলটা আল্লাহর কাছে যেই তারিখে, শাবানের 1 তারিখ হোক, 2 তারিখ হোক, 4 তারিখ হোক, 5 তারিখ হোক, 6 তারিখ হোক, 7 তারিখ হোক, ধরেন আপনার আমলটা শাবানের 20 তারিখে আল্লাহর কাছে পেশ হবে, তা আপনার আমলটা যদি শাবানের 20 তারিখে আল্লাহর কাছে পেশ হয়, তাহলে আল্লাহ বেশি খুশি হবেন। যেমন মালিক ম্যানেজার আপনার অফিসে গেছে, অফিসে গিয়ে দেখছে আপনার একজন স্টাফকে বেশ যে দায়িত্ব দিয়েছেন ঠিকভাবে দায়িত্ব পালন করছে, দেখা গেল অন্যদিন কিন্তু খুব একটা পালন করেনি, কিন্তু মালিক খুশি হয়ে যাবে। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখেন যে এই দিনে সিয়াম অবস্থায় আমার বান্দার আমল এসেছে, আল্লাহ খুশি হয়ে যাবেন। তাই আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে, এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। তাই আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা এই শাবান মাসে বেশি বেশি করে আমরা যতটুকু পারবো রোজা রাখবো। কমপক্ষে যদি আপনারা বেশি না পারেন তাহলে 3টা রোজা রাখবেন। আপনার 4 তারিখে হবে আপনার শবে বরাত, শবে বরাতের দিন একদিন রোজা রাখতে হবে, এরকম কোন হাদিস থেকে প্রমাণ নাই। আপনি মোটামুটি ধরেন 2, 3, 4, তাহলে শাবানের 13, 14, 15 হয়ে যাবে। আরো বেশি রাখলে আরো বেশি রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর আপনার শবে বরাত যে হালুয়া রুটি, মোমবাতি জ্বালা, যে সমস্ত বেদাতি পদ্ধতিগুলো আছে, সেই বেদাতি পদ্ধতি থেকে আপনারা দূরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই শবে বরাতের যেগুলো বেদাতি পদ্ধতি, বেদাতি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া থেকে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখেন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই শাবান মাসে আমাদের প্রত্যেকটা মানুষ যেন আমরা ক্ষমার উপযুক্ত হয়ে যায়, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই শাবান মাসে রোজা অবস্থায় যেদিন আমরা রোজা রাখবো, আল্লাহ যেন সেদিনে আমাদের আমলটাকে আল্লাহর কাছে পেশ করেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।